স্বামী অসুখে পড়েছে, ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে, যে আমি অসুখ, আমি সেবা করতে পারবো না। কিন্তু তোমার মা সেদিন তোমাকে কিন্তু ছেড়ে চলে যায়নি। 7 মাস 8 মাস যখন তোমার মায়ের পেটে তোমার বয়স হয়েছিল, তখন তোমার মা সংসারের সব কাজ করার পরেও তোমাকে কোনোদিনের জন্য বলেনি আর তোর জন্য কষ্ট করতে পারবো না। দেখবেন যখন মায়েদের ডেলিভারির টাইম হয়ে যায়, আমরা কেউ নার্সিংহোমে যাই, কেউ হসপিটালে যাই, যাওয়ার পরে স্বামীর হাতটা ধরে যখন ডেলিভারি ঘরে ঢোকাতে যায় ডাক্তার, স্বামীর হাতটা ধরে বলে, স্বামী যান, আপনার আজকে 10 বছর সংসার করছি, হয়তো কোনো সময় আপনার হক আদায় করতে পারেনি, স্বামী যান, আমাকে আপনি মাফ করে দেন। আপনার সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আর নাও আর ঘুরে আসতে পারে। শাশুড়ি মায়ের হাতটা ধরে শাশুড়ি আম্মাকে বলে, আম্মা যান, আপনার সংসারে আমি 14-10 বছর সংসার করছি, হয়তো আপনাকে কোনো সময় কষ্ট দিয়েছি, আম্মা যান, আমাকে মাফ করে দেন, আমি হয়তো মরেও যেতে পারি। লোকমান আয়াত নাম্বার 14। আল্লাহ বলছেন, আমি মানুষকে তাদের পিতামাতা সম্পর্কে আদেশ করেছি, কেননা তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভধারণ করেছে, 2 বছর পর্যন্ত তাকে দুগ্ধ পান করিয়েছে। অতএব আমার এবং তোমাদের পিতামাতার প্রতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ এতে বললেন যে তোমার মা খুব কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছে, গর্ভধারণ করেছে। আমরা জানি একটা মেয়ের পেটে যখন সন্তান আসে, যখন নতুন বিবাহের পর 1 বছর 2 বছর পর যখন সন্তান আসে, তখন মায়েদের পেট যন্ত্রণা করে, মাথা ব্যথা করে, গা হাত ব্যথা করে। 2 মাস 3 মাস 4 মাস যখন সন্তানের বয়স হয়, হতভাগা যারা মায়ের সঙ্গে সম্পর্ক রাখেননি তাদেরকে উদাহরণটা আমি বলছি। আপনার সন্তানের যখন 4 মাস 10 দিন বয়স হয়ে যায়, তখন সন্তানকে রূহ দিয়ে দেওয়া হয়, সন্তান নড়াচড়া করতে আরম্ভ করে, মায়ের কষ্ট যন্ত্রণা আরো বাড়তে থাকে। এই অবস্থায় আপনার সংসারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার স্ত্রী কাজ করে দিয়েছে। আপনার স্ত্রী যেরকম সংসারের কাজ করে, আপনার মাও সেদিন আপনার বাপের সংসারে কাজ করে দিয়েছিল। আপনাকে পেটে রাখার পরেও আপনার মা আপনার সংসারের সব কাজ করেছিল। রাত্রিবেলা যখন খেতে যায়, মায়েরাকে দেখবেন সমস্ত লোককে খাইয়ে দিয়ে মায়েরা শেষের সময় খেতে যায়। 4টা ছেলে আছে, তার স্বামী আছে, স্ত্রী আছে, 6টা বাড়িতে লোক। দেখা যায় 5 পিস মাছ আছে রাতের জন্য, 5 জনকে 5 পিস দিয়ে দেয় মা আলু আর ডাল দিয়ে খেয়ে তৃপ্তি পায়। যখন মা খেতে বসে সবকে খাইয়ে দিয়ে সন্তান নড়াচড়া করে, মা মনে মনে ভাবে সকাল থেকে কাজ করেছি, অনেক কাজ করে আমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, রাত্রে কিছু খেয়ে আমি আরাম করব। অনেক মা আছে দেখবেন যাদের পেটে সন্তান থাকে, রাতের বেলা খেতে বসেছে আর হাতে লঙ্কা উঠিয়ে যখন মুখে দিতে যাবে, এমত অবস্থায় পেটের সন্তান পেটে লাথি মেরে দেয়, মায়ের পেট যন্ত্রণা আরম্ভ করে, মা আর খেতে পারে না। মা একবার উঠে একবার বসে। সেদিন তোমার জন্য তোমার মা খেতে পারেনি, সেদিন তোমার পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়েছিল, আর তুমি না জানতে তোমার মায়ের পেটে সেদিন রাত্রিবেলা লাথি মেরেছিলে। তোমার মা সারা রাত্রি সেদিন ঘুমায়নি, সেদিন জেগেই বসেছিল। পৃথিবীর সমস্ত মানুষ সেদিন ঘুমিয়েছিল, তোমার কারণে তোমার মা সেদিন ঘুমাতে পারেনি। ও সন্তান, তুমি আজকে বলছো আমার মায়ের দরকার নেই, মাকে আমার দেখতে ভালো লাগে না। বউ পেয়েছো তার জন্য তুমি মাকে গ্রামের বাড়িতে রেখেছো, মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মায়ের আমার পরে পরে পৃথিবীতে তোমার জন্য সবচাইতে কষ্ট করেছে তোমার মা, অতএব তোমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করিও না। সেদিন তোমার জন্য সারা রাত তোমার মা জেগে বসেছিল। পৃথিবী তোমার কোন বন্ধু আছে বলেন? কত জনের স্ত্রী এরকম আছে, স্বামী অসুখে পড়েছে, ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছে,
যে আমি অসুখ, আমি সেবা করতে পারবো না। কিন্তু তোমার মা সেদিন তোমাকে কিন্তু ছেড়ে চলে যায়নি। 7 মাস 8 মাস যখন তোমার মায়ের পেটে তোমার বয়স হয়েছিল, তখন তোমার মা সংসারের সব কাজ করার পরেও তোমাকে কোনোদিনের জন্য বলেনি আর তোর জন্য কষ্ট করতে পারবো না। দেখবেন যখন মায়েদের ডেলিভারির টাইম হয়ে যায়, আমরা কেউ নার্সিংহোমে যাই, কেউ হসপিটালে যাই, যাওয়ার পরে স্বামীর হাতটা ধরে যখন ডেলিভারি ঘরে ঢোকাতে যায় ডাক্তার, স্বামীর হাতটা ধরে বলে, স্বামী যান, আপনার আজকে 10 বছর সংসার করছি, হয়তো কোনো সময় আপনার হক আদায় করতে পারেনি, স্বামী যান, আমাকে আপনি মাফ করে দেন। আপনার সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো আর আর ঘুরে আসতে পারে। শাশুড়ি মায়ের হাতটা ধরে শাশুড়ি আম্মাকে বলে, আম্মা যান, আপনার সংসারে আমি 14-10 বছর সংসার করছি, হয়তো আপনাকে কোনো সময় কষ্ট দিয়েছি, আম্মা যান, আমাকে মাফ করে দেন, আমি হয়তো মরেও যেতে পারি। সন্তান যখন ডেলিভারি দেওয়ার জন্য ঘরে ঢোকানো হয়, ডাক্তার একবার ঢোকে আর একবার বের হয়। ডাক্তার বুঝতে পারছে যে ডেলিভারি যে করতে আমি যাব, রোগীর অবস্থা খুব খারাপ। এরকম হয় না আমাদের? অনেক সময় ডাক্তাররা বলে থাকে মায়ের কন্ডিশন, সন্তান এমন অবস্থায় আছে, সন্তানের অবস্থা খুব ভালো নয়, হয় সন্তানকে মারতে হবে, না হলে মাকে মারতে হবে। তখন আমরা গার্জেনেরা যখন আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, বাপেরা যখন আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, এক বাক্যে আমরা বলে ফেলি, আমার স্ত্রী থাকলে আমার সন্তান হবে, অতএব আমার সন্তানের দরকার নাই, আমার স্ত্রী বেঁচে থাকলে হবে। যখন মা জানতে পারে কথা যে আমার সন্তানের খুব অসুবিধা হচ্ছে, আমাকে মারতে হবে, না হলে আমার সন্তানকে মারতে হবে, মা তখন ডাক্তারকে হাত ধরে টেনে বলে, ডাক্তার বাবু, আমি আপনাকে বলছি, আমার কথা আপনি শুনেন, আমার বেঁচে থাকার দুনিয়াতে কোনো দরকার নাই, আমার আয়ু আমার সন্তানকে দিয়ে দিলাম, অতএব আমার সন্তানকে মারা যাবে না, আমি দুনিয়া থেকে যেতে রাজি আছি। বলুন এবার, আপনার মা সেদিন আপনার জন্য জীবন দিতেও রাজি হয়েছিল বন্ধু, আর আজকে আপনি বলছেন যে মায়ের আমার দরকার নেই। মাকে খেতে দিবে তো পালি করে খাওয়ানো হচ্ছে, ওর বাড়ি 2 দিন খাবে, এর বাড়ি 3 দিন খাবে। বাপ ছিঁড়ে লুঙ্গি পেটে নামাজ পড়তে আসে, ওর চোখে পড়ে না, শ্বশুরের জন্য নতুন নতুন লুঙ্গি যায়। ও তুমি মরে দেখো, তোমার জন্য তো ফেরেশতার আকাশমণির ডাললে অপেক্ষা করছে, ওখানে আকাশমণির ডাললে তোমার জন্য অপেক্ষা করছে। তুমি শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য নতুন কাপড় নিয়ে যায়, ঈদের সময় দেয়, এমনি সময় দেয়, আর বাপ বয়স্ক মানুষ ছিঁড়ে লুঙ্গি পেড়ে নামাজ পড়তে আসে, তো ওর চোখে পড়ে না। একটা ছিঁড়া জামা পড়ে ঘুরে বেড়ায়, ওর চোখে পড়ে না। তোমার মা যে কষ্ট করেছে পৃথিবীর কেউ করতে পারবে? যখন সন্তান জন্ম দিতে যায় মায়েরা, প্রত্যেকটা নারী নিংড়ানো কষ্ট। সন্তান যারা জন্ম দেয়, জিজ্ঞেস করবেন আপনার স্ত্রীকে কত কষ্ট হয়। একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মায়ের 1 বালতি রক্ত সহন চলে যায়। আপনার শরীর থেকে যদি 500 গ্রাম রক্ত বের করি, আপনার মাথা ঘুরে পড়ে যাবে। 1 লিটার রক্ত বের করলে আপনি উঠতে পারবেন না, বেহুশ হয়ে যাবেন। আর আপনার জন্য আপনার মা সেদিন 1 বালতি রক্ত দিয়েছিল, যেদিন আপনাকে জন্ম দিয়েছিল। এই রক্তের ঋণ আপনি জীবনে শোধ করতে পারবেন? বলছেন যে আমি মাকে খেতে দিতে পারবো না, মায়ের জামা কাপড় আমি দিতে পারবো না, সেই ঋণ আপনি শোধ করতে পারবেন? বলেন। সেদিন মায়ের জীবন যাই এই অবস্থায়, এত কষ্ট হওয়ার পরেও যখন সন্তানের মুখ মায়ের সামনে নিয়ে আসা হয়, তখন মার সব কষ্ট ভুলে যায়, সব দুঃখ সেদিন মা ভুলে গিয়ে আজকে তুমি বলছো যে আমি মাকে খেতে দিতে পারবো না। কুলাঙ্গার সন্তান যারা মাকে খেতে দেন না, মায়ের সঙ্গে যাদের সম্পর্ক নেই, তাদেরকে বলছি, আপনার জন্ম হওয়ার পরেও যেদিন, ওই দিনকে যদি মা বলতো যে তোকে আমি আর খেতে দিতে পারবো না, আপনার বুকের দুধ না দিয়ে যদি আপনার মুখে যদি লবণ দিয়ে দিত সেদিন আপনার মা, তাহলে আজ আপনি দুনিয়াতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার কিছুই হতে পারতেন না। সেদিনই আপনার দুনিয়া শেষ ছিল। কিন্তু মা সেদিন কিন্তু পারেনি। এত কষ্টের পরেও মা সেদিন আপনাকে বুকে জড়িয়ে নিজের বুকের দুধ দিয়েছিল, আর আজকে বলছেন যে আমি মাকে খেতে দিতে পারবো না। 10 দিন যদি পালি হয়, 11 দিন হয়ে গেলে মাকে বকা দেয় যে তুমি দিন করে খেতে পারো না। এরে কুলাঙ্গার, দিন করে কেটে খাবে? তোমাকে যেদিন তোমার পৃথিবীর কোনো খাবার তোমার মুখে লাগেনি, কোনো খাবার তোমার জন্য দুনিয়াতে বরাদ্দ হয়নি, সেদিন তো তোমার মা বুকের দুধ দিয়েছিল। সেদিন যদি না দিতে বলছে না তোকে দিতে পারবো না, আজ বলেন আজ দুনিয়াতে আপনি থাকতে পারতেন? আর সেই মাকে বলছেন আমি খেতে দিতে পারবো না।
শুধু আপনাকে জন্ম দিয়ে মা শেষ করে দিয়েছে? আল্লাহ যে এমনি বলেনি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। তোমার পিতামাতা যা কষ্ট করেছে পৃথিবীর কোনো মানুষ কষ্ট করতে পারবে না। শুধু মা জন্ম দিয়েই ছেড়ে দিত, তাও এক কথা ছিল। তোমার যখন 3 মাস বয়স যখন হয়েছিল, এই শীতের সময় তুমি বিছানায় রাত্রি বেলাতে 10 বার 12 বার পেশাব করেছিলে। পৃথিবীর কোনো মানুষ জানতে পারেনি। তোমার মা পাশে থেকে সেই ভিজা বিছানা সরিয়ে দিয়ে শুকনো বিছানা ভরে দিয়েছিল। যখন কাপড় শেষ হয়ে গিয়েছিল, তোমার মা ওই ভিজা তোমার মুতে শুয়ে, তোমার পেশাবে শুয়েই তোমার মা তোমাকে বুকে জড়িয়ে ধরেছিল যে আমার ছেলেকে যেন ঠান্ডা না লেগে যায়। আর আজকে একটা মায়ের জন্য আপনার একটা চাদর জুটে না, বাপের জন্য একটা আপনার সেই জ্যাকেট জুটে না। বাপের সঙ্গে তো আপনি কথাই বলেন না, মায়ের সঙ্গে তো সম্পর্ক নেই। আপনাকে আমি আল্লাহর কসম করে বলছি, এই বাপ মায়ের সঙ্গে সম্পর্ক যদি আপনার না থাকে, তাহলে আপনি যতই ইবাদত করেন না কেন আপনি জান্নাত পাবেন না, কোনো মতেই পাবেন না। শুধু তাই নয়, 4 মাস 5 মাস যখন সন্তানের বয়স হয়, কত ধুলাবালি আমাদের শরীরে লেগে যায়। কতবার আমরা পেশাব পায়খানা করিনি? মায়ের কোলে কতবার পেশাব করেছি, পায়খানা করেছি, মা কোনোদিন বিরক্ত হয়নি। মা খেতে বসে সন্তান থালা রাখা দিয়ে পেশাব করে দেয়, তাও মায়ের অনুরোধ কোনোদিন হয়নি। থালাটাকে সরিয়ে দিয়ে ওই পেশাব পায়খানা সাফ করে এসে আবার ওই হাতেই মা ভাত খায়। আর আপনি বলছেন যে সেবা করতে পারবো না। এখনো তো মা আপনার চলতে পারে, এখনো তো বিছানায় যায়নি। কত মানুষের মা বিছানায় শুয়ে পেশাব পায়খানায় শুয়ে দিনকে দিন কাটাচ্ছে, সন্তান থাকার পরেও নেই। সে শহরে চলে এসেছে, গ্রামে মা বসবাস করে, কোনো খবর নেওয়ার কেউ নেই। সুবহানাল্লাহ। আজকে আপনি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো মরবেন, আপনাকে তো কবরে যেতেই হবে। আপনি আজকে বাহাদুরি দেখাচ্ছেন যে আমাকে কে ঠেকায়।